नमस्कार बंधुरा मेनका रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आजकेर आबार एकटा रेसिपि निये चले एसेछि। बिकेलेर जल खाबार बा टिफिन जा होक बोलते पारबेन बा नतून अतिथिरा एले एटा बानिये दिते पारबेन। एँचोड़ेर डिम दिये चप। तो किभाबे बानाच्छि आपनादेर साथे शेयार करछि। चलुन बंधुरा रेसिपिटा बानिये देखाई। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো দেখুন এঁচড়গুলো আমি একদম ছোট ছোট কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার এইগুলোকে ভালো করে চটকে নেবো, এইগুলো মাখিয়ে নেবো ভালো করে। এভাবে চটকে নিচ্ছি ভালো করে, দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ডিমের চপটা এঁচড়ের চপটা দারুণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদেরও খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো ওটা মাখানো হয়ে গেছে। এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মিহি করে, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো, হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, লালও করবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে, খুব ভাজবো না এটাকে, একদম একটু কাঁচা কাঁচাই থাকবে। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বাচ্চাদের যেটা বানিয়ে দেবেন, যারা এঁচড় খায় না তারাও খেতে এটা পছন্দ করবে। তো এবার আমি এখানে একটু সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে একটু কষে নিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। এখন আঁচটাকে কমিয়ে রাখবেন, তাহলে মশলাটা ফুলে যাবে। তো কষে নিচ্ছি। এবার এঁচড়টা দিয়ে দিচ্ছি, মেখে রাখা এঁচড়টা দিয়ে দিলাম। ভালো করে এইভাবে এটাকে কষে নেবো, খুব ভালো করে। কম আছে কিন্তু রাখবেন, নাহলে ধরে যাবে তলাটা। এইবার ভালো করে এটাকে কষে নিতে হবে। আর আগে থেকে ডিম আমি সিদ্ধ করে রেখেছি, ডিমগুলো ছাড়িয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এদের সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কষে নিচ্ছে আবার একটু। এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, বাড়িতে সবাই খুবই খেয়ে আনন্দ পেয়েছে। তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো স্বাদ মতন একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিইনি, কেননা দিলে এটা জল ছেড়ে যেতে পারে, সেই জন্য পরে এটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে এটাকে কষে নেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম দিয়ে দিলাম গুঁড়ো করে, একটু ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে একটু মাখিয়ে নিতে হবে। তো দেখুন ডিমগুলো কেটে নিয়েছিলাম আর্ধেক করে, নিয়ে এই যে এইভাবে ডিমের চপটা করে নিচ্ছি। এঁচড় ডিমের চপটা কিছুটা এভাবে দিলাম, দিয়ে অর্ধেক ডিমের ওপর আবার এইভাবে দিয়ে গোল গোল করে র্যাক করে নেব। এভাবে গোল করে আকার করে দেবো। ঠিক এইভাবে ভালো করে চারিদিকে এইভাবে করে নিতে হবে, একদম ভালো করে নেবেন, তাহলে ভেতরে ডিমের অংশটা বেরিয়ে যাবে না। দেখুন এইভাবে ঠিক ডিজাইন হয়ে যাবে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন
গেছে। এভাবে সবগুলো করে নেবো। এখানে কড়া তেল দিয়ে দিয়েছি, কড়ার তেলটা উষ্ণ গরম করছি, খুব বেশি গরম করিনি, দিয়ে কম আছে আমি এগুলোকে ভেজে নিতে হবে। ঠিক কম আছে এইভাবে ভেজে নেবো। দেখুন লাল লাল করে সব দিকে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে তুলে নিতে হবে। সবগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। তো ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন বন্ধুরা। রেসিপিটা একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে, যাতে আরও নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। আর এখনকার মতো আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।